গত 4ই ফেব্রুয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি প্রেরণ করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লক্ষ্য করে। যেই চিঠিটি গত 7ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ দূত, যিনি এই রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক দূত, তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে একটা বৈঠকে এই চিঠিটি তার কাছে উপস্থাপন করেছেন, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 13ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত 4 দিনের জন্য বাংলাদেশ সফর করতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যেখানে তিনি রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে কাজ করার জন্য সহমত পোষণ করবেন। তার উদ্বেগের বিষয়ে তিনি উদ্বেগ প্রদান করবেন, বিভিন্ন ইস্যুতে তিনি কাজ করবেন সে সম্পর্কে জানানো হয়েছে। এবং প্রধান উপদেষ্টার চিঠির জবাবেই যে তিনি এই সফর নিশ্চিত করেছেন সেটাও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খেল কতটা উপরের লেভেলে সেটা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পাঠানো চিঠির জবাবের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। এই বিষয়টা এখনো আওয়ামী লীগ উপলব্ধি করতে পারছে না। আওয়ামী লীগ এই বিষয়টা যেদিন উপলব্ধি করতে পারবে সেদিন আর আওয়ামী লীগ বলে বাংলাদেশে কিছু থাকবে না।